নমস্কার, আগমনীর ক্লাসরুমে আপনাদের স্বাগত জানাই। আচ্ছা, শুরুতেই আজকে একটা কথা জিজ্ঞেস করি। এই যে সমানে আমি কয়েকদিন ধরে আপনাদের সামনে এই যে প্লেট টেকটনিক্সের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছি, আপনারা বোর হচ্ছেন না তো? না, বোর হবেন না। একবারে প্লেট টেকটনিক্সের কতগুলো দিক আছে যেগুলো একসাথে না আলোচনা করে নিলে পরে একটু সমস্যা হতে পারে। তো সেই জন্যেই একবারে এই দিকগুলো আলোচনা করে নিচ্ছি। তারপরে আমি ভাবছি আপনাদের একটু নানা রকম বেড়াতে যাওয়া নিয়ে কথাবার্তা বলবো। তো প্লিজ বোর হবেন না, একটু আলোচনা আজকেও করে নিই। তো আর যদি বোর হন বা কিছু অসুবিধে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে লিখবেন। হ্যাঁ, তো আমি চেষ্টা করি খুব স্বল্প সময়ে আপনাদের কাছে বিষয়গুলো তুলে ধরতে। তো আজকে আজকেও আপনারা আমার কথা থেকেই বুঝতে পারছেন যে প্লেট টেকটনিক্সেরই আর একটা দিক নিয়ে আমরা কথা বলবো বা আলোচনা করব। সেটি হচ্ছে ওরোজেনেসিস। ওরোজেনেসিসকে না, যে 1960 সালে প্লেট টেকটনিক্স থিওরির পর আরও যখন কাজ এগোতে থাকলো, জেটি উইলসন কি করলেন, এই বিষয়টি নিয়ে আরও এগোতে থাকলেন। কন্টিনেন্টাল ড্রিফট কথাটা তারপরে কে নিয়ে আরও কাটাছেঁড়া করতে লাগলেন। তো সেই সমস্ত গবেষণা যতক্ষণ এগোতে থাকলো, তো এগোতে এগোতে দেখা গেল কি যে সব কিছুই এই যে কন্টিনেন্টাল ড্রিফট বা প্লেট টেকটনিক্স, এই যে কোনো কিছুই দেখা গেছে যে গিয়ে ওই প্লেটের মুভমেন্টেই সীমাবদ্ধ। আমি কালকে যেটা বললাম আর কি, তো সেটাই। এর সাথে দেখা যাচ্ছে যে সি ফ্লোর স্প্রেডিংটাও কিন্তু যুক্ত। তো আচ্ছা, মানে যাদের কাছে সি ফ্লোর স্প্রেডিং কথাটা একটু অচেনা লাগছে, তো প্লিজ একটু পেছনে গিয়ে একটু সার্চ করে দেখে নেবেন যে সি ফ্লোর স্প্রেডিংয়ের ওপরও আমার একটা আলোচনা আছে, ওখানে গিয়ে দেখে নেবেন। আর যারা নতুন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেখে নেবেন। তো আসি কথাতে। এবারে হচ্ছে, তাহলে দেখা যাচ্ছে যে এটা একটা সাইক্লিক অর্ডারে ঘোরে বিষয়টা। এই যে প্লেট টেকটনিক্স থিওরির বিভিন্ন দিক, হ্যাঁ, সেটা কন্টিনেন্টাল ড্রিফট বলুন, হ্যাঁ, সি ফ্লোর স্প্রেডিং বলুন, তারপরে বা যে মাউন্টেন রিচ তৈরি হওয়া, এই সমস্ত কিছুই কিন্তু একটা জিনিসকে কেন্দ্র করে সাইক্লিক অর্ডারে ঘুরতে থাকে। অর্থাৎ প্লেটের মুভমেন্টকে কেন্দ্র করেই কিন্তু সমস্ত বিষয়গুলো ঘুরতে থাকে। তাহলে যদি এক কথায় বলতে হয় তাহলে আমরা কি বলবো, যে পাহাড় তৈরি হওয়া থেকে শুরু করে একদম আগ্নেয়গিরির অগ্নুৎপাত, মানে যা আমরা দেখি, এই সমস্ত কিছুই কিন্তু আর্থের ক্রাস্টের প্লেটের মুভমেন্টের দরুন হয়, এবং এইটি সাইক্লিক অর্ডারে হয় বলে একে বলা হচ্ছে যে ওরোজেনি, এবং পুরো বিষয়টিকে বলা হচ্ছে ওরোজেনেসিস। তো এর একটা খুব ভালো উদাহরণ হলো যে অ্যান্ডিজ মাউন্টেন রেঞ্জ, কিন্তু এর একটা খুব ভালো উদাহরণ। এবার আসছি যে ওরোজেনেসিস বেল্ট কয় প্রকার হয়। হ্যাঁ, তো ওরোজেনেসিস বেল্ট কিন্তু প্রধানত 3 প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে অ্যাক্রিশিয়ানারি বেল্ট। এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে যে ওশানের যে লিথোস্ফিয়ার আছে, অর্থাৎ সমুদ্রের নিচে যে স্তরটা আছে একেবারে, মানে যেমন ধরুন পুকুরে নামলে আমরা তো একটা মাটি পাই, হ্যাঁ, একটা সেই মাটি যেরকম পুকুরের থাকে, একইভাবে সমুদ্রের নিচেও কিন্তু স্তর থাকে লিথোস্ফিয়ারের। তো সেখানে গিয়ে কি হয় না, সেখানে গিয়ে যখন আপার প্লেট লোয়ার প্লেট কোথাও গিয়ে ইরোটেড হয়ে যাচ্ছে, তারপরে প্লেটের আপস ডাউন হচ্ছে, তখন সেখানে তাকে বলা হচ্ছে অ্যাক্রিশিয়ানারি বেল্ট।
এবার চলে আসি নাম্বার 2, কালিশিয়ানাল বেল্ট। কালিশিয়ানাল কি, নামটা থেকেই আপনারা বুঝতে পারছেন যে যখন প্লেটের মুভমেন্ট হচ্ছে তখন সংঘর্ষ হচ্ছে। আমি আগেও বহুবার বলেছি যে অনেক সময় নাম থেকে বোঝার চেষ্টা করবেন, তাহলে সুবিধা হবে। তো যখন প্লেটটা মুভ করছে তখন কি হচ্ছে, দুটো প্লেটের মধ্যে একটা সংঘর্ষ তৈরি হচ্ছে। নাম্বার 3 কি, নাম্বার 3 হচ্ছে ইন্ট্রাক্র্যাটনিক বেল্ট। ইন্ট্রাক্র্যাটনিক বেল্টটা কি না, এক্ষেত্রে হচ্ছে যে যখনই প্লেটের মুভমেন্টটা হচ্ছে তখন কি হচ্ছে, টেম্পোরারি ডিফর্মেশন তৈরি হচ্ছে এবং দেখা যাচ্ছে কখনো কখনো আচরণগত পার্থক্য অনেক সময় প্লেটের মুভমেন্টের ক্ষেত্রে এখন দেখা যায় এবং প্লেটগুলো কখনো কখনো ফোল্ডেড হয়ে যাচ্ছে। তো এই যে যে সমস্ত আনপ্রেডিক্টেবল চেঞ্জেস আসছে সেটাকে বলা হচ্ছে ইন্ট্রাক্র্যাটনিক বেল্ট। তো এই তিনটে হলো মূলত রয়েছে। এবারে আমরা যেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় চলে আসি যে ওরোজেনেসিস কুইজলেট কাকে বলে। ওরোজেনেসিস কুইজলেট কি না, যখন এই যে প্রসেসগুলো চলে, যে প্লেটের আর্থের ক্রাস্টে প্লেটের বিভিন্ন মুভমেন্ট চলে, তখন এই যে বিভিন্ন টাইপের বেল্ট আমি একটু আগে আলোচনা করলাম, যে তখন যে নানা রকম ভাবে তারা মুভ করছে, কখনো কালিশন হচ্ছে, কখনো আপস অ্যান্ড ডাউনস হচ্ছে, কখনো দেখা যাচ্ছে যে হয়তো একটু সরে যাচ্ছে। এইগুলো হতে হতে বহু সময় দেখা যাচ্ছে কি না, প্লেটটা এমনভাবে মুভ করছে যার ফলে আর্থের ক্রাস্টে কি হচ্ছে, ভাঁজ পড়ে যাচ্ছে বা ফোল্ডেড হয়ে যাচ্ছে এবং এই ফোল্ডেড হয়ে যাওয়ার ফলে কিন্তু মিডল পার্টটার মধ্যে একটা অন্যরকম স্ট্রাকচার গঠন হচ্ছে, যেটাকে বলা হচ্ছে কি না, যেটাকে বলা হচ্ছে যে ওরোজেনেসিস কুইজলেট। সাধারণত দেখা যায় এই ধরনের স্ট্রাকচার থেকে কিন্তু মাউন্টেন রেঞ্জই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তৈরি হয়, অর্থাৎ পাহাড় পর্বত গঠিত হওয়া কিন্তু এই ধরনের ভাঁজ থেকেই কিন্তু সাধারণত তৈরি হয়ে থাকে। তো মোটামুটি প্লেট টেকটনিক্সের যত রকম দিকগুলো আছে সেগুলো আজকে কমপ্লিট হলো। তো আশা করি যে এই সব দিকগুলোই আমি আপনাদের কাছে পরিষ্কার করে তুলে ধরতে পেরেছি। তো যদি বিষয়গুলো আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন তাদের আবারও বলছি একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেখবেন, না হলে কিন্তু বহু জিনিসই একটু হঠাৎ করে অচেনা শব্দ বলে মনে হতে পারে। আর একটা কথা যেটা বলছি, এক হচ্ছে যে স্কিপ করলে ভুল বার্তা যেতে পারে, দুই হচ্ছে কি না, দুই হচ্ছে যে পরিবেশের প্রতি আমাদের যে দায়বদ্ধতা আছে, যেগুলোর জন্য আমরা একটু যদি জেনে রাখি বা একটু যদি খেয়াল করে নিই, তাহলে হয়তো আমরা অনেক ভুল কাজ করব না। তো সেক্ষেত্রে পরিবেশও বাঁচবে, আমরাও বাঁচবো। তাই প্লিজ আমাদের নিজেদের স্বার্থেই কিন্তু পুরোটা দেখবেন বা সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের মনে যা আসবে সেটা কমেন্টে অবশ্যই বলবেন। ভালো বলার হলে ভালো, মন্দ বলার হলে মন্দ, তাহলে সেক্ষেত্রে আমি আমার নিজের কারেকশন করে নিতে পারবো। আর অবশ্যই যদি আরও কিছু আপনার মনে হয় যে এই বিষয়টা একটু আলোচনা করলে ভালো হয়, অবশ্যই সেটাও কিন্তু বলবেন। তো আজকের মতো এইটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।